পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আবারও আলোচনায় এসেছে বেলুচ লিবারেশন আর্মি বা বিএলএ সংগঠনটির বিরুদ্ধে নারী অপহরণ, উগ্রবাদে প্ররোচনা এবং নারী সদস্যদের সহিংস কর্মকাণ্ডে ব্যবহার করার অভিযোগ নতুন করে সামনে এসেছে। এসব অভিযোগ ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিএলএ আসলে কি? বেলুচ লিবারেশন আর্মি বা বিএলএ একটি সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন যা পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে সক্রিয়। সংগঠনটি দীর্ঘদিন ধরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে সশস্ত্র অভিযান পরিচালনা করে আসছে। পাকিস্তান সরকার এবং বিভিন্ন দেশ বিএলএকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। অন্যদিকে সংগঠনটির সমর্থকরা দাবি করে তারা বেলুচ জনগণের অধিকার ও স্বায়ত্তশাসনের জন্য আন্দোলন করছে। তবে সাম্প্রতিক বিতর্ক রাজনৈতিক দাবি দেওয়ার চেয়ে বেশি কেন্দ্রবিন্দুতে এনেছে নারী সদস্যদের ভূমিকা এবং তাদের নিয়োগ প্রক্রিয়াকে। অভিযোগ উঠেছে, বিএলএ এবং তাদের ঘনিষ্ঠ বলে বিবেচিত কিছু সংগঠন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ তরুণীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের প্রভাবিত করছে। সমালোচকদের দাবি, মতাদর্শিক প্রচারণার মাধ্যমে কিছু নারীকে সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হচ্ছে, যা অনেক ক্ষেত্রে পরিবার থেকে বিচ্ছিন্নতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আরও গুরুতর অভিযোগ, কিছু নারীকে জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে সংগঠনে যুক্ত করা হয়। পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে এমন কিছু পরিবারের বক্তব্য প্রকাশিত হয়েছে যারা দাবি করে তাদের মেয়েরা নিখোঁজ হওয়ার পর সশস্ত্র সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে। বিশ্লেষকদের মতে মূল আলোচনা সমালোচনা তিনটি বিষয়কে ঘিরে। প্রথমত, নারী সদস্যরা সংগঠনের স্বেচ্ছায় যোগ দিচ্ছেন নাকি প্রভাবিত বা বাধ্য হচ্ছেন। দ্বিতীয়ত, রাজনৈতিক আন্দোলনের নামে নারীদের ঝুঁকিপূর্ণ ও সহিংস কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে কিনা। আর তৃতীয়ত, নিখোঁজ ব্যক্তি ও মানবাধিকার ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের পাল্টাপাল্টি দাবির সত্যতা কতটুকু। বিশেষজ্ঞদের মতে যে কোনো রাজনৈতিক বা সশস্ত্র আন্দোলনে নারীর অংশগ্রহণের প্রশ্নটি সংবেদনশীল। তবে যদি কোনো নারীকে জোরপূর্বক প্রতারণা বা মানসিক চাপে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে সেটি মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ হিসেবে বিবেচিত হবে। এদিকে অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যেই বেলুচিস্তানের পরিস্থিতি নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। আর সেই বিতর্কের কেন্দ্রেই রয়েছে নারী অধিকার, নিরাপত্তা, রাজনৈতিক আন্দোলন এবং সশস্ত্র সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন। এই অবস্থায় অভিযোগ উঠেছে, বিএলএকে মূলত ব্যবহার করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। বেলুচিস্তান প্রসঙ্গকে কাজে লাগিয়ে পাকিস্তানে ঢুকে অরাজকতা তৈরির পরিকল্পনা থেকেই বিএলএকে ব্যবহার করছে ভারত। সেই সাথে বিএলএর মাধ্যমে ইসলাম ও মুসলিমদের জঙ্গি হিসেবে উপস্থাপন করাও অন্যতম লক্ষ্য র এর। যে কারণে বিএলএকে পাকিস্তান সরকার নিষিদ্ধ করলেও নিজেদের হিন্দুত্ববাদী স্বার্থ রক্ষা আর মুসলিমদের বেকায়দায় ফেলতেই তাদের মদত দিয়ে যাচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা। অন্যদিকে পাকিস্তানের আরেক সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান বা টিটিপিও মূলত ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একটি প্রজেক্ট হিসেবে বিবেচিত। বিষয়টি নিয়ে কিছুদিন আগে এই মন্তব্য করেছেন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ও অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন। তেহরিক-ই-তালিবান পাকিস্তান, এই টিটিপি হচ্ছে রয়ের তৈরি করা আফগানিস্তানের একটা বাহিনী। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অনুসন্ধানী এই সাংবাদিকের দাবি, অর্থের বিনিময়ে টিটিপিকে দিয়ে পাকিস্তানে পরিকল্পিতভাবে হত্যা ও অস্থিরতা সৃষ্টি করে আসছে ভারত। তালেবানদেরই একটা অংশ, তারা রয়ের সাথে মিলে মোটা অঙ্কের টাকা দিয়ে এদেরকে আপনার তৈরি করা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ইলিয়াস হোসাইনের দেয়া তথ্য মতে ভারতের রয়ের তৈরি এই সশস্ত্র সংগঠনটি গত 6 মাস ধরে বাংলাদেশ বিমান বাহিনীর ভেতরেও অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের এই এয়ারফোর্সের ভেতরে তাদের এইটা ঢুকানোর পেছনে গেল 6 মাস ধরে তারা কাজ করছে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, ভারত নিয়ন্ত্রিত এই টিটিপিকে ব্যবহার করে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যার নীল নকশাও তৈরি করা হচ্ছে বলে ওই ভিডিওতে বলা হয়। এই কারণেই আমার যে সূত্র, সেই সূত্র আমাকে যেটা জানিয়েছে যে তারেক রহমানকে হত্যা করে তারপরে দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে, কিন্তু তারপরে সরকার আবার ক্ষমতায় আসবে বিএনপি। মূলত টিটিপি আর বিএলএকে কাজে লাগিয়ে নিজেদের অবস্থান সক্রিয় করেছে ভারতের র। প্রতিবেশী মুসলিম দেশগুলোর মধ্যে অস্থিতিশীলতা তৈরি আর ইসলামকে জঙ্গি হিসেবে তুলে ধরাই এক্ষেত্রে মূল লক্ষ্য মোদির ভারতের। আল্লাহ হাফেজ।